আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে গেছেন, যদি আমার কোনো বান্দা কোরআন শরীফের আয়োজনে হাদিস শরীফের মাহফিলে যদি উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 4টি নগদ পুরস্কার দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার যে পুরস্কার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহু আকবার। প্রথম নাম্বার যে পুরস্কার মানুষ পেয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, এই মাহফিল যখন শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত একদল ফেরেশতা দিয়ে এমন ভাবে বেষ্টন করে রাখেন, এই মাহফিলের মধ্যে যদি একটি সুই পালানো হয়, মানুষের উপরে পড়বে না, ফেরেশতাদের উপরেই পড়বে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরা খুবই সৌভাগ্যবান, ওদের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যেতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা প্যান্ডেলের বাইরে রয়েছেন, তারা এই রহমত থেকে বঞ্চিত হয়েছে, ঠিক কিনা? 2 নাম্বার যে পুরস্কার পাবেন, ওয়া খাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে অনবরত রহমত বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যে পুরস্কার পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে পুরস্কার দিবেন, 3 নাম্বার হচ্ছে ওয়া নাযালা আলাইহিমুস সাকিনাহ। মানুষের অন্তরকে আল্লাহ শান্তি করে দেন, মানুষের অন্তরকে আল্লাহ শীতল করে দেন। এই মাহফিলে আসলে মানুষের অন্তর কি হয়? আল্লাহর ভয়ে শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শান্তি হয়ে যায়, মানুষের অন্তর শান্তির হয়ে যায়। আজকের এই পৃথিবীতে আমাদের শান্তির খুব অভাব, ঠিক কিনা? আমাদের মানুষের বাড়ি আছে, মানুষের কি আছে, মানুষের গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, মানুষের নারী আছে, সব কিছু আছে, কিন্তু মানুষের মনে কি নাই? শান্তি নাই, ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি আমার কোরআন এবং হাদিসের বাগানে যদি কোনো বান্দা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে কি করে দেন? শীতল করে দেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার যে পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি মাহফিল অনুষ্ঠিত করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মাহফিল শেষ হবে না, আসমানের মধ্যে যে মাহফিলটি চলবে, সেই মাহফিলটি শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, যখন এই মাহফিলটি সমাপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে যে মাহফিলটি চলতেছে, সেই মাহফিলটি আল্লাহ পাক রব্বুল আলামিন
তখন বন্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। কতটুকু মুআজিজা, কতটুকু রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আসার কারণে আমাদেরকে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমি আশা করব যারা বাহিরে রয়েছেন তারা কিন্তু এই রহমত এবং বরকত ফজিলত থেকে তারা কি বঞ্চিত, ঠিক কিনা? যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আমি অনুরোধ করব তারা যেন এই মাহফিলের মধ্যে এসে অংশগ্রহণ করেন এবং এই রহমত এবং বরকত যেন তারাও নিয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে আসার এবং বসার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত, এমন এক নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ঠিক কিনা? আমরা আমাদের নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে আপনি রাসূল না বানিয়ে, আমাদেরকে আপনি নবী না বানিয়ে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাদেরকে বানাইতেন তাহলে আমাদের জিন্দেগি আমরা অনেক খুশি হতাম, আমাদের জিন্দেগি আমরা ধন্য মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান সন্ততি, তার মা বাবা, তার জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? ভাই কথা বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন অন্য কোন নবীর উম্মত আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু অন্য কোন নবীর উম্মত না বানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য পাঠাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বندگی করার জন্য ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুইটি জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতি বندگی করার জন্য বানিয়েছেন। একটি হলো মানুষ ইনসান জাতি, আর একটি হলো জিন জাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর নাক দিলেন, জিহ্বা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অন্য কোনো জাতিকে আমি এত সুন্দর করে বানাই নাই, কিন্তু ইনসান জাতিকে আমি এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম শুধুমাত্র একমাত্র আমার ইবাদতি বندگی করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মনে নবীর মহব্বত থাকতে হবে কিনা না? নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না।